আমি তোমার পাশে বর বেশে থাকবো জানলে তোমার বাবা না করবেন না। কুসুম, একদিন রাস্তার পোস্টারে তুমি নিজেকে দেখেছিলে, এবার থেকে সবাই তোমাকে টেলিভিশনে দেখবে, সিনেমার হলে সিনেমা শুরু হওয়ার আগে দেখবে, সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে দেখতে পাবে। কুসুম, এবার থেকে তুমি সেলিব্রিটি হয়ে যাবে। জাদুকর, তুমি ভাবতে পারছো জাদুকর, সবাই তোমাকে এক নামে চিনবে, সবাই তোমাকে টিভিতে দেখবে, তুমি কত বড় সেলিব্রিটি হয়ে যাবে। আমি তো এসব বুঝি না ঈশান সাহেব। আমাকে নিয়ে শুটিং করলে যদি দেবীমার কোম্পানির লাভ হয় তাতেই আমি খুশি। কুসুম, তুমি যখন মালদা থেকে এসেছিলে তখন তোমার চোখে স্বপ্ন ছিল, তোমার এই স্বপ্ন এবার দিশা খুঁজে পাবে। কুসুম সরকারকে সবাই এবার এক নামে চিনবে। আর জানো জাদুকর, এই পুরো ইভেন্টটার দায়িত্ব কার? কার? আমার। আপনার? সত্যি? হ্যাঁ, মা নিজে এই পুরো দায়িত্বটা ঈশানকে দিয়েছে। তাই এই শ্যুটটা শুধুমাত্র তোমার জন্য নয়, ঈশানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা ঈশানের নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ। ইয়েস ভাইদা, আর আমাকে প্রমাণ করতেই হবে। তারপর তো তুই আছিস, জাদুকর আছে, রাতুলদা আছে, আর আমি শিওর এই অ্যাড শ্যুটটা গ্র্যান্ড সাকসেসফুল হবে, শিওর। আর জাদুকর, ভাগ্যিস তুমি হ্যাঁ বললে। তুমি যদি না করতে তাহলে হয়তো এই শ্যুটটাই হতো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাল কিন্তু মিস্টার রিচার্ডসন আসছেন, তাই তোমাকে ওখানে অবশ্যই থাকতে হবে, কারণ কালকেই কন্ট্রাক্ট পেপার সাইন হবে। আর রাতুলদা, তোমার তো বিয়ের আগেই বিয়ের প্র্যাকটিস হয়ে যাবে, বলো? একেবারে বিয়েটা করে ফেললেই হতো না? বাবা, তোমার তো দেখছি তর্স হয়েছে না। না না, আপনিই তো বললেন যে পুরো বিয়েটা আসলের মতো করেই হবে, সব নিয়ম কানুন মেনে হবে। তখন কোনেও আছে, বড় আছে, তাহলে আসল বিয়েটা করে ফেললেই হয়। হ্যাঁ, এই আইডিয়া তো ভালো। কি বলিস ভাইদা? না, ছোট সাহেব এভাবে না বলে দিলেন কেন? না মানেটা কি? মানে কেন? আরে বাবা, শঙ্কর কাকা, ঘন্টু এরা কেউই তো এখানে নেই। কাকার অনুপস্থিতিতে কুসুমের বিয়ে হবে? তুই নিজেই বল। ও হ্যাঁ, রাইট, ঠিক বলেছিস। রাতুলদা, তোমার এই গ্রেট প্ল্যানটা ড্রপ করে দাও। কি আর করা যাবে, তাহলে ওই মেইন ম্যাচের আগে নেট প্র্যাকটিসই সই। কি ব্যাপার বলো তো ঈশান, তোমার ফেসে একটা হঠাৎ গ্লো এসছে। তুমি কি বিউটি প্রোডাক্টস ইউজ করছো নাকি? গ্লো করছে না? জানি তো, কিন্তু এটা বিউটি প্রোডাক্টসের জন্য না। কিসের গ্লো এটা? প্রেমের। আমি লাভ। সারপ্রাইজিং। তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমার বেশ ভালো লেগেছে। প্রে করো যেন এটাই থাকুক, কারণ এই প্রথমবার আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসার অনুভূতিটা ঠিক কি হয়। তোমার প্রেম ঠিক এমনই থাকবে। থ্যাংক ইউ। আমি তো আপনার নাম জানবই জানবো। ঈশান আমাকে ভালোবেসে ফেললো। বাই দ্য ওয়ে, দেখলি না? আমার মন যে বড্ড কু ডাকছে। ঠাকুর, যা হচ্ছে সব তোমার ইচ্ছে হয়েছে। তুমি আমাকে এই জায়গায় পৌঁছেছ। ও ঠাকুর, তুমি দেখো, কাল যেন দেবী মার, ছোট সাহেব আর ঈশান সাহেবের মাথা নিচু না হয়। তুমি দেখো ঠাকুর। কুসুম মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই লিকুইডটা একবার ওর মুখে ঢাললে যা অবস্থা হবে না, ভূত ওকে দেখে ভয় পাবে।
আয়োজনে যে আমি বড্ড বেমানান। আমি এক প্রতিযোগিতায় জিতেছিলাম কারণ ছোট সাহেব আমার পাশে ছিলেন। কাল ছোট সাহেব আমার সাহায্য করবেন তো? ছোট সাহেব আমাকে বললেন যে কাল বড় বাবু আর দেবীমা থাকবেন না। দেবীমা থাকলে আমি মনে একটু বল পাই, কিন্তু উনি না থাকলে এত বড় একটা কাজ আমি করব কি করে? বাবাকে একটা ফোন করি। বাবারও তো ফোন লাগছে না, আর এইদিকে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। মা, কাল তুমি আমার পাশে থেকো মা। ঈশান সাহেব আমাকে বলেছিলেন আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে আর অনেকক্ষণ ঘুমোতে। কাল নাকি অনেক দখল হবে। চাই বাবা, শুয়ে পড়ি। কিন্তু আমি এসব পারবো তো করতে? খুব ভয় করছে আমার।